নমস্কার। আজ আমরা দেখব বিডিওর ইনকাম সার্টিফিকেট কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। তো সবার প্রথমে আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট এর ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওই লিঙ্কের মাধ্যমে সরাসরি চলে আসতে পারবেন। এর জন্য কিন্তু কিছু ডকুমেন্ট আপনাদের তৈরি রাখতে হবে। তো আপনি প্রথমে লগ ইন ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে আপনি যদি আগে থেকে লগ ইন থেকে থাকেন তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। আর যদি না থেকে থাকেন আপনার লগ ইন আইডি, তাহলে আপনি নিচের দিকটায় চলে আসবেন। নিচের দিকটা আসার পর আপনি কিন্তু দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে। এখানে রেজিস্ট্রেশন করতে আপনাকে কোনো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ এবং ইন্টার ইউজার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করলে আপনি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি রেজিস্ট্রেশন আইডি অর্থাৎ আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে, আর এখানে ক্যাপচার দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনি কিন্তু লগ ইনে করতে পারবেন। লগ ইন হয়ে গেছি আমরা। লগ ইন হয়ে যাওয়ার পর আমি ইনকাম সার্টিফিকেটের জন্য আমি অ্যাপ্লাই করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। আমরা সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করলে আমাদের সামনে বিভিন্ন রকম অপশান ওপেন হবে। এবার আমরা শুধুমাত্র সার্টিফিকেটে যাব। সার্টিফিকেটসে গিয়ে আমরা কিন্তু শুধুমাত্র ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবো, তাই ইনকাম সার্টিফিকেট আমরা ক্লিক করব। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু লিখে দিয়েছি কী কী ডকুমেন্টস লাগবে। এখানে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বা ইনকাম সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে লাগবে, ফটোগ্রাফ লাগবে। এই সমস্ত কিছু আপনি স্ক্যান করে রেডি করে রাখবেন। এখানে আপনি আপনার প্রিফিক্স দিয়ে দেবেন, মিস্টার অথবা মিসেস যেটা হয় সেটাই দিয়ে দেবেন। এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এখানে জেন্ডার সিলেক্ট করে দেবেন। এখানে আপনার ডেট অফ অ্যাপ্লিকেশন চলে আসবে। এখানে আধার নাম্বার দেবেন। এখানে প্যান নম্বর আপনি দিতেও পারেন, নাও পারেন। এখানে মেল আইডি কিন্তু আপনার ম্যান্ডেটরি দিতেই হবে। মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার ওটিপি যাবে, মোবাইল নাম্বারটা সাথে রাখবেন। এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আপনার অ্যাড্রেস যেটা আছে সেটা দিয়ে দেবেন। এখানে পিনকোড দিয়ে দেবেন। আর এখানে কিন্তু কান্ট্রি আর স্টেট অটোমেটিক্যালি চলে আসবে, আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে সাব ডিভিশনও সিলেক্ট করবেন। এখানে আপনি আর রুরাল না আরবান সিলেক্ট করবেন। তো এখানে ব্লক আর এখানে আপনার ভিলেজ চুজ করে নেবেন। এখানে পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। এখানে পুলিশ স্টেশন লিখে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে আপনি কিন্তু আবার একটি নতুন পেজে ওপেন হবে। এখানে যদি আপনি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি ক্লিক করলে আপনার কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে নট সেম লিখে নতুন করে ফিল আপ করতে হবে। এখানে মাইনর কিনা মাইনর কিনা দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন যদি 18 বছর নিচে হয় তাহলে মাইনর হবে বা অথবা স্টুডেন্ট হবে, তাহলে কিন্তু আপনি ওখানে ইয়েস বা নো করে দেবেন। এখানে আপনি স্পেশাল কেসের ক্ষেত্রে কিন্তু আপনি তার সাইডে ওখান থেকে চুজ করে নেবেন। এখানে কিন্তু ফ্যামিলি ডিটেলস দিতে হবে। এখানে অ্যাড ড্রতে ক্লিক করবেন। অ্যাড ড্রতে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা উইন্ডো ওপেন হবে। এখানে কিন্তু আপনার রিলেশনশিপ, আপনি যে ফ্যামিলি অ্যাড্রেসে দিতে চাইছেন, ফ্যামিলি ডিটেলসে দেওয়ার ক্ষেত্রে আপনি যদি বাবার নাম দিতে চান তাহলে এখানে বাবার ডিটেলসে এখানে নাম দিয়ে দিতে হবে এবং এখানে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর ফ্যামিলি ইনকাম কত আপনার সেটা কিন্তু আপনার এখানে বসিয়ে দিতে হবে। আপনার গ্রাম পঞ্চায়েত থেকে যে ইনকামের যেটা লেখা আছে সেটাই লিখে দেবেন। এখানে আপনি আপনার কিসের জন্য এটা লাগছে সেটা লিখে দেবেন। এখানে রিমার্কসে লিখে দেবেন যে কী কারণের জন্য আপনি আবেদন করছেন, কি কোন কাজে লাগবে সেটা লিখে দেওয়ার পর আপনি কিন্তু সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি কিন্তু পিডিভিতে ক্লিক করে দেখে নিতে পারবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাকে স্ক্যান করে দিতে হবে। আধার কার্ড স্ক্যান করবেন আপনি। এখানে এখানে বিভিন্ন রকম অপশান আছে। সবথেকে ভালো হয় আপনি আধার কার্ডটা যদি স্ক্যান করেন তাহলে কিন্তু ভালো হয়। আধার কার্ড স্ক্যান করে দিতে হবে 150 কেবির মধ্যে। আপনি আগে থেকে স্ক্যান করে রাখবেন যাতে আপলোড করতে সুবিধা হয়। এখানে ফটো দিতে হবে। এখানে ফটো দিয়ে দেবেন 1024 কেবির মধ্যে। এখানে আপনি ইনকাম সার্টিফিকেট যেটা গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে বা স্যালারি স্লিপ বা আইটি সার্টিফিকেট যেটা আছে সেটা আপনি এখানে আপলোড করে দেবেন। এখানে আগে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর কিন্তু আপনি এটা আপলোড করবেন। তারপর এখানে আছে আদার্স ডকুমেন্ট। আদার্স ডকুমেন্টে আপনার বাবার নাম ভোটার কার্ডও এখানে দিতে পারেন। এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সাবমিটে ক্লিক করবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আপনি একটা এআইএন নাম্বার পেয়ে যাবেন, এটা দেখে কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার এই ইনকাম সার্টিফিকেটটা বেরিয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেটা অ্যাপ্লিকেশন করেছি সেটা কিন্তু প্রসেসে রয়েছে, প্রোগ্রেসে রয়েছে, আর যেগুলো বেরিয়ে গেছে সেগুলো অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো আপনারা যদি বেরিয়ে যায় তাহলে আপনি এখান থেকেই ড্যাশবোর্ড থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি আপনার প্রসেসে দেখায় বা প্রোগ্রেসে দেখায় তাহলে কিন্তু আপনার কাজটা চলছে। বিভিন্ন ব্লক অফিসে হার্ড কপি জমা না দিলেও কিন্তু সার্টিফিকেট ইস্যু হচ্ছে, আর বিভিন্ন ব্লক অফিসে কিন্তু হার্ড কপি জমা দেওয়ার পর তারপরে সার্টিফিকেট ইস্যু হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন।